ইন্ডিয়া থেকে ঘুরে এসে আবার আমার লাইফে কাজ শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। ছোট্ট করেই দেওয়ার চেষ্টা করি, যেহেতু সবসময় সব কিছু ভালো লাগে না। তো এখানে আলু ভাজি বসিয়ে দিলাম, গাজর দিয়ে আলু দিয়ে একটা ভাজি। এটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে, আমার মেয়েরাও পছন্দ করে। তো এখানে তো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে সব কিছু দিয়ে একদম তেল দিয়ে বসিয়ে দিব। আর এই ভাজিটা একটু মাখো মাখো ঝোল দিয়ে খেতেই আমার বাসা সবাই পছন্দ করে। তো পরোটা হবে, রুটি হবে, দুটোই। কারণ আমার হাজব্যান্ড রুটি খেতে পছন্দ করে, সে একদমই পরোটা তেলের কোনো খাবার পছন্দ করে না। মানে নাস্তা জাতীয় বা ভাজা পোড়ার মধ্যেও তেল জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। তো ওর জন্য রুটি বানাবো আর মা মেয়েদের জন্য পরোটা বানাবো। আমার বড় মেয়ের এক্সাম শুরু হয়ে গেল। তো 3টা বাজে পরীক্ষা, 1টা বাজে বাসা থেকে বের হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়ো করে নাস্তাটা করছিলাম। যেহেতু ও নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বে। আর দুপুরে লাঞ্চ করবে না, ও বাসায় এসেই নাকি খাবে। কারণ ও লাঞ্চ করে নাকি ও চলাফেরা করতে নাকি ওর একটু কষ্ট হয়, মানে ভালো লাগে না আর কি, একটু ঘুম ঘুম আসে তাই আর কি। তো যাই হোক, এখানে আমি ভাজি বসিয়ে দিয়ে আমি একটু খালি পেটে প্রতিদিন 1 মগ বা 1 গ্লাস পানি খেতে পছন্দ করি, যেটা আমি সবসময় করে থাকি। তো আজকে আমি ভাজিটা বসিয়ে আমি এখানে ভাবলাম ভাজিটা হোক, আমি এখানে একটু পানি খেয়ে নিই, তারপর নাস্তা বানাতে চলে গেলাম। আর আমি অনেক দিন হয়ে গিয়েছে আমার নিজের প্রতি একটু যত্ন নেওয়া, মানে এখনও আগের মতো নিচ্ছি না আর কি। তো আবার সেই চিয়া সিড আর লেবুর রসটা শুরু করতে হবে, অনেক দিন হয়ে গেল, সেটা আমি অফ করে রেখেছিলাম। যাই হোক, অফ করে রেখেছি, এখন একটু খারাপ লাগছে। ওটা শুরু করলে হয়তো একটু ভালো লাগবে, কারণ ওটা খাওয়ার পরে আমার কাছে ভালো লাগে চলাফেরা করতে। যেমন মানে আছে না কিছু জিনিসে একটু স্বস্তি পাওয়া যায়, সেরকমটাই আর কি। মানে ওটা খাওয়ার পরে আমার কাছে ভালো লাগে, সেটাই আপনাদের সঙ্গে আপনাদের কাছে বললাম। তো এখানে এই তো পরোটা বানিয়ে নিচ্ছি, এখানে মা মেয়েদের জন্য পরোটা হবে, তারপর আমি রুটি বানাবো। তো এক এক করে পরোটাগুলো সব রেডি করে নিচ্ছি তেল দিয়ে ভিতরে, তারপর ভাজা পোড়া করবো আর কি। আর এই তো মেয়েদের যে সংসারের কাজ চলে আর কি সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত এটা চলবে। আর আমি যেহেতু নিজের হাতে রান্নাবান্নার কাজগুলো করতে পছন্দ করি, এগুলো আমি হেল্পিং হ্যান্ডের কাজ, আমার এগুলো পছন্দ না। অনেকে দেখি নাস্তা বানিয়ে খায়, রান্নার কুটাকাটি করে, সেগুলো আমার পছন্দ হয় না। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমরা এক একজন তো এক একভাবে রান্নাবান্না বা এক একজনের সংসারের কাজ এক একভাবে করে থাকি। তো অনেকে দেখি যে কুটাকাটি করে, কাজের লোক দিয়ে করায়, তারা ঠিক মতো দেখা যায় পরিষ্কার করে কি করে না, ধোয়ে ধোয়ে কি না, এগুলো আমার একটু মানে আমার ভিতরে একটা খুঁতখুঁতি থেকে যায়। তো আমি নিজের হাতে এই কাজগুলো করতেই পছন্দ করি, কুটাকাটার থেকে শুরু করে নিজের হাতেই করে থাকি। তো ওরা যতই পরিষ্কার করে করুক না কেন আমার ভালো লাগে না, আমি নিজের হাতে এই কাজগুলো একদম করি। ওদেরকে দিয়ে যেটা করানো প্রয়োজন মনে হয় আমার, সেটাই আমি করাই। তারপরে এই তো নাস্তা পরোটা বানাচ্ছিলাম, ভাজাও হচ্ছে এখানে। এখন নাস্তাটা খেয়ে আবার দুপুরের কাজের টেনশন শুরু হয়ে গেল। নাস্তা খাচ্ছি আর একদিক দিয়ে কাজের টেনশন শুরু হয়ে গেল যে দুপুরে কি রান্না করব, কি করব। যদিও মাংস তো কোরবানি ঈদ থেকে খেতে খেতে আর ভালো লাগে না, তারপরও আমার হাজব্যান্ডের আজকে অনেক দিন ধরেই বলছিল পুঁই শাক দিয়ে, পুঁই শাক নাকি ওর খেতে ইচ্ছে করছে। তো তারপর পুঁই শাক জিনিসটা, আমার পুঁই শাকটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি এমনি অন্যান্য শাক খেতে পছন্দ করি, পুঁই শাকটা তেমন একটা ভালো লাগে না। তারপরও আমার জামাই যেহেতু খেতে পছন্দ করে বা খেতে চাচ্ছে, তাই ওর জন্য একটু রান্না করলাম। ডাল দিয়ে পুঁই শাক রান্না করেছি, ঢ্যাঁড়স ভাজি করেছি, আরও কী কী যেন ছিল রান্নায়, ডাল ছিল, আরও মাংস না মাছের তরকারি ছিল। তো যাই হোক, একটু হালকা পাতলার মধ্যেই করেছি। মাছ মাংস কিছুই আছে না, মাঝে মধ্যে ভালো লাগে না, আমারও ভালো লাগছিল না। তো ভাজি দিয়ে শাক দিয়ে আমি একটু পেট ভরে ভাত খেয়েছি। এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি শাকের সাথে। আর আমার বাবা লটকন আম এগুলো পাঠিয়ে দিয়েছে আমার বাসায়। তো কিছুটা আম এখানে কেটে নিলাম, কারণ আমার বাসায় আবার আমি কেটে না দিলে খাওয়া হয় না। আমার মেয়েরা আবার কেটে খেতে পছন্দ করে না, ওদেরকে কেটে একদম সামনে নিয়ে দিতে হবে হাতে, তারপর খাবে। আর দুপুর টাইমে একটু এই তো মিল্কশেক খাচ্ছিলাম, আর সাথে একটু আম খাচ্ছিলাম। রান্না চলছে চুলায়, আর এখানে আমি একটু খাওয়া দাওয়া করছিলাম। শুধু আমি না, আমার হাজব্যান্ড, আমি মেয়েদেরকেও দিয়েছি। মেয়ে তো যে ইউনিভার্সিটি চলে যাবে, পরীক্ষা ওর, তো দিয়েছিলাম, ও আর খায়নি, আমি খেয়েছি। আর এখানেই তো ডাল দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নিলাম, এখন একটু বাগার দিব। আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম,
এটা দিয়ে বাগার দিব। আর সাথে আমার তো একটু শাকের সাথে শাক যেভাবে রান্না হোক না কেন এটার সঙ্গে একটু শুকনো মরিচ না হলে ভালো লাগে না। তো একটু শুকনো মরিচও ভেজে নিলাম আমার জন্য শুধু। আমার কাছে শাক দিয়ে শুকনো মরিচটা খেতে বেশি ভালো লাগে। আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। তারপরেই তো চলে আসলাম সন্ধ্যার নাস্তায়। সন্ধ্যার নাস্তা ছিল পুরি আর সমুচা। সমুচা আমার খুব বেশি ভালো মানে আমার খুব পছন্দের একটি খাবার। আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বলি নিয়ে আসতে, যদিও এটা সবসময় পাওয়া যায় না। আর ও নিয়ে আসতে গেলে দেখা যায় খুব ভালো জায়গা থেকে ওর আনতে হবে, সবখানেরটা ও পছন্দ করে না। তো যাই হোক, মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তা করছিলাম, আমার ছোট মেয়ে আর আমি। বড় মেয়ে তো এখনও আসেনি বাসায়, হাজব্যান্ডও বাইরে। তো এইভাবে সময়